জামাত রতন চিনে রতন। আমরা ভাবতেছিলাম কৃষ্ণনন্দী নামটার মধ্যে একটা গরিবী ভাব আছে, বাট হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের কাছে কৃষ্ণ নামটা যথেষ্ট সম্মানের এবং কি যথেষ্ট উচ্চতর মর্যাদা। জামাতও এই জায়গাতে সম্ভবত নামটারে প্রাধান্য দিচ্ছে। আমি ভাবছিলাম যে সাধারণ কোনো হিন্দু ফ্যামিলির কোনো একজন মানুষকেই জামাত ডমিনেশন দিছে, কিন্তু কৃষ্ণনন্দীর সম্পদ দেখা আমি নিজে অবাক। তবে এগুলো তিনি তার মতন করে বৈধ পথে উপার্জন করছেন। তবে ইদানিংকালে 15 ভরি স্বর্ণ তিনি গিফট পাইছেন। আচ্ছা, কারা দিচ্ছে? হিন্দুদের মধ্যে কি এরকম একটা কমিউনিটি হয়েছে যে আমাদের থেকে তো এই ভাই পাশ করে ফেলবে, লেয়াজও মেনটেন করি, কেউ 2 আনার আংটি দেই, কেউ 5 আনার শিক্ষা দেই, নাহলে এই 15 ভরি স্বর্ণ এই মুহূর্তে 2.5 লাখ 3 লাখ টাকা ভরিতে কে দিল? আসুন দেখি জামাতের এই গোল্ডেন ম্যান ওরফে কৃষ্ণনদীর সম্পদের পরিমাণ কি। দর্শক, নির্বাচনী হলফনামায় খুলনা 1 আসন, বাটিয়াঘাটা, দাকুব সবচেয়ে সম্পদশালী প্রার্থী হচ্ছেন জামাত ইসলামের মনোনীত কৃষ্ণনন্দী। চেহারার মধ্যে একটা তেলতিল্লা ভাব আছে, ঘি খায়, মাখন খায়। দাড়িপাল্লা প্রতীকে এই কাণ্ডারির মোট সম্পদের পরিমাণ হচ্ছে 20 কোটি 66 লক্ষ টাকা। আর আমরা বাংলাদেশের মানুষ জানি নির্বাচনী হলফনামায় যা দেখানো হয় মূল সম্পদ এর থেকে কয়েক গুণ বেশি থাকে। তো আমরা যদি ধরেন তিনি 50% সত্যতা দিচ্ছেন, 50 থেকে 100 কোটি টাকার মালিক। আচ্ছা, আর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে থাকা হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য আসছে যে নির্বাচনী লড়াইয়ে টিকে থাকা 10 প্রার্থীর মধ্যে অন্যতম আকর্ষণীয় ক্যারেক্টার হচ্ছে এবার কৃষ্ণনন্দী। স্থাবর অস্থাবর সম্পদের মধ্যে আছে 20 কোটি 66 লাখ টাকা, নগদ অর্থ সহ ঋণ সহ 18 কোটি 53 লাখ টাকা। 18 কোটি 53 টাকা নগদ অর্থ ঋণ দেওয়া সহ। ব্যবসা এবং কৃষিকাজ থেকে তার বার্ষিক আয় হয় 6,80,000 টাকা। আর আমরা যদি দেখি যে প্রার্থীর হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে জামায়াতের প্রার্থী কৃষ্ণনন্দী তিনি এসএসসি পাস, পেশা হিসাবে তিনি একজন ব্যবসায়ী। অস্থাবর সম্পদ অর্থাৎ 19 কোটি 2 লাখ টাকা হচ্ছে অস্থাবর, আর স্থাবর সম্পত্তি হচ্ছে 1 কোটি 63 লক্ষ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে যেই টাকাগুলো দেখাইছে এর মধ্যে 18 কোটি 53 লাখ টাকা নগদ, 47 লক্ষ টাকা মূল্যের একটি নিশান জিপ, একটি টয়োটা প্রোবক্স প্রাইভেট কার, উপহারের 15 ভরি স্বর্ণালঙ্কার। এই উপহার কি মনোনীত হবার আগে পাইছে না পরে পাইছে এটা সম্পর্কে তথ্য নাই। এছাড়া ডুমুরিয়ার চুকনগরে 28 লক্ষ টাকা মূল্যের 2টি 3তলা পাকা বাড়ি আছে। সর্বশেষ বছরে 30,800 টাকার আয়কর রিটার্ন তিনি দাখিল করেছেন। তো সবকিছু মিলিয়ে জামাতের এই চমক কৃষ্ণনন্দী বোঝাই যাচ্ছে যথেষ্ট পয়সাওয়ালা। এখন তিনি কোন দুর্নীতি করে পয়সা কামাইছেন এই জন্য আমরা নিউজ করছি তা না, তিনি তার মতন একজন ব্যবসায়ী। আর বাংলাদেশে হিন্দুদের মধ্যে অনেকে আছে যথেষ্ট ধনাঢ্য এবং পয়সাওয়ালা। আমি এই কারণে বললাম যে জামাতের গোল্ডেন ম্যান, তাকে এই কারণে বললাম যে একটা নির্বাচন করতে বাংলাদেশ সরকারের নির্ধারিত বা নির্বাচন কমিশনের নির্ধারিত যে পয়সা, এগুলা দিয়ে একটা ওয়ার্ড সামলানো যায় না। যারা নির্বাচন করেন অথবা নির্বাচনী কাজের সাথে কানেক্টেড তারা সকলেই জানেন 4-5 কোটি টাকা ভাই চোখের পলকে খরচ হয়ে যায়। কারণ আমরা বাঙালি খাই, আমরা বলি রাষ্ট্র কি করছে, এমপি শালা চোর, মন্ত্রী শালা চোর, কিন্তু আমরা ভোটের আগে ভাই হুন্ডার তেলের পয়সা চাই, মিছিলের পয়সা চাই, অটো ভাড়া চাই, খানা চাই, নির্বাচনের দিন ব্যয়ভার চাই, সবকিছু তো চাই। তো এত কিছু কই থেকে দিব? আর এগুলো দেওয়ার জন্যই দরকার হচ্ছে কারি টাকা। আর এছাড়া জামাতের যে নির্বাচনী প্রচারণা বা নির্বাচনী সিস্টেম, সেখানে তাদের দলীয়গতভাবে প্রত্যেক প্রার্থীর জন্য যতদূর আমরা জানছি 1.5 কোটি টাকা করে কিন্তু বরাদ্দ করা হয়েছে। তো কৃষ্ণনন্দী নিজে এমনি যথেষ্ট ধনাঢ্য, জামাতের ভোট আছে, অমুসলিমদের ভোট আছে, সব মিলিয়ে এই আসন জিতার সম্ভাবনা কিন্তু কৃষ্ণনন্দীর আছে। দেখা যাক কি হয়। ভালো থাকুন।